আসসালামু আলাইকুম। মাত্র ক্লোজ হলো, তো 60-এ গিয়ে থামলো আজকে। সেটা অবশ্যই প্লাস 600 কোটি টাকার লেনদেন। আমি আসলে আমার আগের ভিডিওগুলোতে সবসময় বলে আসছি যে মার্কেট যদি মুভিং অ্যাভারেজে 14 দিনের ভ্যালু এর উপরে থাকে, তাহলে মার্কেট অবশ্যই ভালো একটা মুভমেন্টে যাবে। 601 কোটি টাকা, যাই হোক 600 কোটি টাকা হলো। আসলে যারা বলতেছে যে মার্কেটে টাকা নাই, লিকুইডিটি ক্রাইসিস, অনেক টকশোতে দেখলাম অনেক, এখন টাকা এগুলো আসলো কোত্থেকে? 600 কোটি টাকা এখন তো হওয়ার কথা না। এখন 300 কোটি, 200 কোটিও কিছুদিন আগে 200-250 কোটি টাকার লেনদেন হলো, তাহলে 600 কোটি টাকা কোত্থেকে আসছে? মার্কেটে টাকা আছে, হ্যাঁ। এবং এটা, তবে এটা ঠিক, এটা কোনো সাধারণ বিনিয়োগকারীর টাকা না। এখানে আসলে কেউ এখন আর আমাদের মতো যারা সাধারণ বিনিয়োগকারী আছে তারা কেউ এখানে কিন্তু ইনভেস্ট করতেছে না, হ্যাঁ। কারণ আমরা প্রত্যেকে প্রায় 40-50%, 30%, 60% লসে আছে। তারা এখানে কেউ এই মুহূর্তে বিনিয়োগ করবে না। এটা মূলত বড়দের টাকা, যারা মানে গেম করে মার্কেটকে নিয়ে, তারাই মূলত এখন শেয়ারগুলো দাম বাড়াচ্ছে। তো আপনারা কেউ এখন বাই সেলে যাবেন না, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। কোনোভাবে বাই সেলে যাবেন না, বাইও করবেন না, সেলও যাবেন না। যেখানে আসেন প্রফিট হলে সেল করেন। আপনার শেয়ার যদি প্রফিট হয় অথবা অ্যাভারেজ করে যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে সেল করেন। মার্কেটের জায়গায় ঠিকই পৌঁছে যাবে, একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। মার্কেটের জায়গায় ঠিকই পৌঁছে যাবে। আর সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সকালের যে আপডেটটা, ওখানে আপনারা যদি কেউ দেখে থাকেন, যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কী বলতে চাচ্ছি। যে সকালে যে ভিডিওটা, সেখানে আমি বলছিলাম মার্কেট যখন শুরু হয়েছিল, যে মার্কেট আসলে সকালবেলা মানে চুপচাপ বসে থাকে মার্কেট, কিন্তু বিকেলবেলা সকালে অনেকগুলো শেয়ার হল্টেড করে রাখছে কিন্তু কোনো ভলিউম হয় না। আর বিকেলবেলা এখন দেখেন টপে আসি কী করছে এখন দেখেন, কতগুলো শেয়ার এটাকে বলে 8%, 9% করে করে আছে। আর ভলিউম হচ্ছে কীরকম, ভলিউম হচ্ছে কিনা। অথচ সকালের যে ভিডিওটা আছে সেখানে দেখবেন, সেখানে কোনো শেয়ারেই হল্টেড করে রাখছে, কোনো লেনদেন নেই। সে মার্কেট এখন ইদানিং যেটা করতেছে সেটা হচ্ছে শেষের দিকে এসে মার্কেট খুব বেশি শেয়ারগুলোকে উপরে তুলে, বিশেষ করে 1:30টার পরে, 1:50, 1:30-এর পরে গিয়ে আসলে মার্কেটটা তারা আপ করে। এর আগে কিন্তু তারা আসলে মার্কেটকে ড্রাই করে রাখে, ফালাই রাখে। এটা কেন করে, এটা আপনাদেরকে এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপারে থাকতে পারে, এটা হতে পারে, এটা আসলে বলা মুশকিল তারা কী জন্য এটা করে। ভলিউম যদি আমরা দেখি, ক্যাপ্টি গ্রামীণ গ্রোথ ফান্ড, রবি ব্রাক ব্যাংক, গোল্ডেন জুবিলি ফান্ড, গোল্ডেন সন, ফকডল, সিএনডি টেক্সটাইল, হ্যাঁ, সেন্ট্রাল ফার্মা এই মুহূর্তে কিন্তু ইনভেস্ট করার জন্য সুন্দর একটা শেয়ার, খুব ভালো একটা শেয়ার সেন্ট্রাল ফার্মা। আমি মনে করি ইনভেস্ট করে দেন। আমার নাই, আমি বলতেছি না আমার আছে, আমার কিন্তু সেন্ট্রাল ফার্মা নাই। কিন্তু সেটা যদি আমি একটু বলি, শেয়ারটা আসলে পড়ে আছে এই মুহূর্তে। যদি আপনারা চার্ট দেখেন, সেটা কিন্তু পড়ে আছে, হ্যাঁ। যে কোনো মুহূর্তে একটা মুভমেন্টে যাবে, এটা বোঝা যাচ্ছে। এটা বুঝতে খুব বেশি ইয়ের কিছু না। মার্কেট যদি ভালো হয় তাহলে সব শেয়ারে তার জায়গায় চলে যাবে, হ্যাঁ, 7 জায়গায় যাবে। ট্রেড যদি দেখি একটু আমরা আজকে, ট্রেডে রবি আছে, এশিয়াটিক, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, ব্যাট বিসি, মোটামুটি এখন ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো আসলে খুব বেশি আসলে খুব বেশি উপরের দিকে যাচ্ছে। একটা কথাই বলে রাখি, সেটা হচ্ছে মার্কেট আসলে কোথায় যাবে এটা মার্কেট ঠিক করবে। তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে যে বাজেট এই সপ্তাহটা, আমি বলছিলাম এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট। সপ্তাহ শেষ, কালকের দিন আছে শুধু, কালকের দিনও মার্কেট ইনশাল্লাহ ভালো যাবে আশা করি। এই সপ্তাহ শেষ হলে আসলে এরপরে আসলে মার্কেটের শুরু করবো। দুইটা কারণ, নাম্বার 1, কালো টাকা সাদা করার সুযোগ আছে এখানে, এটা একটা বিশাল ব্যাপার। এটা সময় বলে দেবে। 19-20 সালেও একবার করছিল এই আইনটা সংসদে, তখন 20 থেকে 21-এ কিন্তু একটা আপট্রেন্ড মার্কেট ছিল, এবারও সেটা করছে। তো দেখেন এটা কোথায় যায়। আর একটা বিষয় হচ্ছে, আইসিপিকে 3,000 কোটি টাকা বাংলাদেশ ঋণ দিবে, মানে ঋণ দিবে বলতে গ্যারান্টার হবে, সে টাকাটা পাবে। আর একটা বিষয় হচ্ছে, যারা আসলে মার্কেটকে এতদিন নিচে ফেলাইছিল, মার্জিন ঋণ যারা নিছে তাদেরকে মার্কেট থেকে বের করে দেওয়ার জন্য তারা মার্কেট থেকে বের হয়ে গেছে। তো সমস্ত শেয়ার এখন আসলে ইনস্টিটিউটগুলোর হাতে, বড় বড় গেমলারদের হাতে, হ্যাঁ। তারা এখন শেয়ারগুলো নিয়ে বসে আছে, সময় হলে তারা দেখবেন কি করে। আমি মনে করি 1996 অথবা 2010 সাল, কী হয় কে জানে, সময় বলবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।